সঙ্গীত আর চলচ্চিত্র দুটো সম্পর্ক যেন চিরকালই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুরের মায়াজাল ছাড়া যেন সিনেমা কল্পনাই করা যায় না। সেই মায়াজালের অন্যতম কারিগর হলেন হেমন্ত মুখোপাধ্যায়। সময়টা ছিল 1920 সালের 16 জুন। ওই দিন ব্রিটিশ ভারতের বেনারসে জন্মেছিলেন এই অসাধারণ প্রতিভা, যিনি কেবল একজন গায়ক নন, ছিলেন সুরকার, সঙ্গীত পরিচালক, এমনকি চলচ্চিত্র প্রযোজনায়ও রেখেছেন অমোঘ ছাপ। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত যাত্রা কেবল গান গাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি সুরের মাধ্যমে প্রাণ ঢেলেছেন বাংলা চলচ্চিত্র জগতে। তার সুরে সজ্জিত কিছু অবিস্মরণীয় ছবি হল পূর্বরাগ, প্রিয়তমা, হারানো সুর, জিঘাংসা, সাপমোচন, লুকোচুরি, সূর্যতোরান, নীল আকাশের নিচে। তবে যদি উত্তম কুমার ও সুচিত্রা সেনের সোনালী জুটির ছবির কথা বলি, তাহলে সাপমোচনের নাম প্রথমেই উঠে আসে। এই ছবিতে প্রথমবার সঙ্গীত পরিচালকের আসনে বসেছিলেন হেমন্ত। এরপর তার সুরে জীবন্ত হয়ে ওঠে উত্তম সুচিত্রার বহু সিনেমা। এই পথ যদি না শেষ হয় গানটিকে অনেকেই বলেন হেমন্ত সন্ধ্যার যুগলবন্দির শ্রেষ্ঠ কীর্তি। উত্তম কুমার ও সুচিত্রা সেনের লিপে এই গান আজও বাঙালির মনে গেঁথে আছে। শুধু কি তাই, আজকের প্রজন্মও এই গানের মোহ ছেড়ে বেরোতে পারেনি। এই জনপ্রিয়তা এতটাই ছিল যে বাংলা টেলিভিশনে একটি ধারাবাহিকের নাম রাখা হয়েছিল এই গানের প্রথম লাইন দিয়ে, এই পথ যদি না শেষ হয়। 1952 সালে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন হেমন্ত। সেখানকার সবাই তাকে হেমন্ত কুমার নামেই চিনত। তবে 2 বছর পর 1954 সালে সাপমোচন ছবির হাত ধরে কলকাতায় ফিরে আসেন তিনি। এই ছবির পরিচালক সুধীর মুখোপাধ্যায় তার ছবির সুরকার হিসেবে বেছে নিয়েছিলেন হেমন্তকে। শোনা যায় ছবির শুটিং চলাকালীন নয়, বরং প্রজেকশনের সময়েই সুরকার এবং নায়িকার প্রথম দেখা হয়। সাপমোচন ছবির সঙ্গীত এতটাই জনপ্রিয় হয়েছিল যে বাংলা সিনেমায় হেমন্তর সাম্রাজ্য যেন এই ছবির মাধ্যমেই শুরু হয়। ঝড় উঠেছে বাউল বাতাস, বসে আছি পথ চেয়ে, শোনো বন্ধু শোনো, এই গানগুলোর কথা কি ভোলা সম্ভব? প্রতিটি গান আজও অমর। সঙ্গীত পরিচালনা ছাড়াও হেমন্ত ছিলেন একজন সফল প্রযোজক। মৃণাল সেন পরিচালিত নীল আকাশের নিচে তার প্রযোজিত প্রথম বাংলা ছবি। শুধু বাংলা নয়, হিন্দি সিনেমাতেও তিনি সফল প্রযোজক ছিলেন। তার প্রযোজিত হিন্দি ছবিগুলোর মধ্যে বিশাল বাদ, বিবি और মকান, খামোশি আজও স্মরণীয়। যেমন বাংলা সিনেমার পর্দায় উত্তম সুচিত্রার জুটি আজও অমর, তেমনি বাংলা সঙ্গীত জগতে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের যুগলবন্দি এক অনন্য সৃষ্টি। তাদের কণ্ঠে সুরেলা হয়ে ওঠা গানগুলো আজও বাঙালির হৃদয়ে সজীব। বাংলা সংস্কৃতির ইতিহাসে এই সুরের জুটি চিরকালই অমর হয়ে থাকবে। হেমন্ত মুখোপাধ্যায় এক কিংবদন্তি, যার সুরের ধারায় বাঙালি আজও মুগ্ধ। তার সুরের আবেশ থেকে মুক্তি পাওয়া যেন অসম্ভব। তার নাম শুধু বাংলা নয়, সমগ্র ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল অধ্যায়।